কুকুরের মতো জীবন পার করছি। এটাকে যদি আমি আমাদের বিক্রমপুরের ভাষায় বলি তাহলে আমি কুত্তার জীবন পার করতেছি। না, এটা কোনো হতাশার পোস্ট না বা হতাশার কোনো ভিডিও না, এটা হচ্ছে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার সাথে আপনারা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ আছে তারা সবাই জানেন যে আমি গত 1.5 বছর যাবৎ আমি ইতালিতে আছি, এবং এখানে আসার পর আমি একটা জায়গাতে কাজ করতেছি, সেটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো চাইনিজরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক কেন তারা যখন কোনো প্রতিষ্ঠান করে তখন তাদের বলাই ঘি সব থেকে চাইনিজ। তো তাদের আসলে আর অন্য কোনো ভাষা শেখার প্রতি তাদের অতটা জোর থাকে না। যারা চাইনিজদের সাথে কাজ করেন তারা জানেন। ইভেন আমাদের যখন পদ্মা সেতুর কাজ হয়েছে, অনেক বাঙালি তখন তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ না শেখা তারা ওই চাইনিজটা শিখছিল। কারণ চাইনিজরা দরকার ওদের বিষয় হচ্ছে তোমাদের দরকার তোমরা আসবে, আমাদের দরকার নেই। তো এরকম একটা বিষয়। তো আমি ইতালিতে আসি 1.5 বছর। আমি ইতালিয়ান ভাষার খুব বেশি আমি জানি না, এটা আসলে অকপটে ভাষায় স্বীকার করি। কারণ না জানার প্রথম বিষয়টা হচ্ছে আপনি একটা ভাষা যখন ইউজ টু হবেন তখন আপনি ওই ভাষায় পুরোপুরি না পারলে আপনি কিছুটা আপনার হয়তো বা রপ্ত হবে। তো আমি অনেক ট্রাই করছি, কিন্তু হয় না, আসলে প্র্যাকটিস লাগে। প্র্যাকটিস ছাড়া তো কিছু হয় না। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে জানেন, আমাদের রেস্টুরেন্টের যার একটা আয়তু শেফ আছে, সে প্রায় আয়তু ককো, যাকে অ্যাসিস্ট্যান্ট শেফ বলা হয়, সে লোকটা প্রায় 22 বছর যাবৎ ইতালিতে, কিন্তু সে 22টা ইতালিয়ান শব্দ পারে না। তাতে তার কিছু যায় আসে না, কারণ তার ওই গন্ডি থেকে বেরোয়। তার ইতালিয়ান লাইফটা হচ্ছে ওই মালিকের দেওয়া বাসা থেকে রেস্টুরেন্ট মালিকের সে বাসা প্রায় 200 মিটারের মধ্যে তার যাতায়াত শেষ। এখন কথা হইল গিয়া যে কুত্তার জীবন পার করতেছে, এই কথাটা কেন বললাম, ওই যে শালার পর শালা কি করে জানেন, ওরা যদি কই যে কই থুমইটা রে শালা, আমার শালা যদি কই যে কেমনে করতে হবো, কি করতে হইব বা কখন কি এগুলো হচ্ছে ওর সাউন্ড, যেগুলো আমাদের কুত্তায় পার করে। আমিও মাঝে মধ্যে 2-4টা ইতালিয়ান ওর কাছে কিছু আমি এইসব কুত্তা ডাক শিখালেছি। এই হলো কি আমার কুত্তার লাইফ পার করতেছি আমি, সেটা ব্যাখ্যা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।